সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রত্যেকটা দিনের মতন আজকেও চলে আসলাম ঈশ্বরের বাক্য নিয়ে। প্রত্যেকটা সময়ের মতন আজকের এই সময়ও প্রভুতে আমরা এসেছি, প্রভুকে আমরা পেয়েছি, প্রভুকে অনেক ধন্যবাদ দিই। যেভাবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমরা প্রভুতে চলি, যেভাবে প্রত্যেকটা সময় আমরা প্রভুর জন্য রাখতে চেষ্টা করি, যেন সেইভাবেই চলতে পারি এবং প্রভুর কাছে প্রার্থনা করে আমাদের সকল কথা জানিয়ে যেন প্রভুতেই আমরা চলতে পারি। আমাদের সমস্ত আশা, আমাদের সমস্ত ভরসা, আমাদের সমস্ত চাহিদা যেন শুধুমাত্র প্রভু যিশুর উপরেই থাকে, যেন আমরা শুধুমাত্র তার কাছেই চাই, যেন আমরা শুধুমাত্র তার কাছেই প্রার্থনা করি। কারণ আমরা জানি আমরা প্রভুর জন্যই এবং আমরা প্রভুর জন্যই বেঁচে আছি। ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাদেরকে বেছে নিয়েছেন, তিনি আমাদেরকে চেয়েছেন, তাই জন্য আমরা আছি। তাই শুধুমাত্র ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা এবং ঈশ্বরেরই ধন্যবাদ যেন করতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আশা করি তোমরা বুঝতে পেরে গিয়েছো আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। হ্যাঁ, খুবই চর্চিত এবং খুবই বিতর্কিত একটি বিষয়, এবং অনেকেই মনে করেন, অনেকেই এই ধারণায় রয়েছে যে শ্রীকৃষ্ণের পুত্রই নাকি প্রভু যীশু খ্রিস্ট, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের পিতা হলো শ্রীকৃষ্ণ। অনেকেই বিশ্বাস করেন এবং অনেকেই এই ধারণাতেই রয়েছে, এই সত্যতেই রয়েছে, কারণ তারা মনে করে এটাই সত্য। শুধু তাই নয়, আমরা যারা মোবাইল ফোন ঘাঁটি, যারা আমরা ইউটিউবে ভিডিও দেখি, এরকম অনেক ভিডিও আমরা দেখতেও পাই যেখানে বিভিন্ন জায়গায় ছবিও পর্যন্ত রয়েছে। আর সেই সমস্ত ছবি দেখলে আমরা বিশ্বাসও করে নিই যে হয়তো তাই। কারণ দেখো, আমরা তো সত্য জানি না। যাদের কাছে বলা হচ্ছে যে প্রভু যীশু হলেন ঈশ্বর পুত্র, এবং যাদের কাছে এই বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণের পুত্রই হলেন প্রভু যীশু, তারা তো সত্য জানে না, তারা ঈশ্বর সম্পর্কীয় কোনো বিষয়ই জানে না, তারা প্রভু যীশুর বিষয়তেও জানে না। আর যেহেতু তারা তা জানে না, সেই কারণের জন্য যতটুকুনি দেখে ঠিক ততটুকুনিতেই তারা বিশ্বাস করে নেয়। হয়তো আমাদের মধ্যে এখানে উপস্থিত অনেকেই আমরা রয়েছি যারা আমরাও এখনো সত্যটা জানি না। আমরাও মনে করি সত্যি তাই শ্রীকৃষ্ণের পুত্রই বুঝি প্রভু যীশু খ্রিস্ট। তাই আমি যেটা প্রথমেই সাবধান করতে চাই তা হলো, কোনো ছবি দেখে, কোনো ভিডিওর থাম্বনেল দেখে কিংবা কোনো ফটো দেখে যেন কোনো কিচ্ছুকে আমরা বিশ্বাস না করি। কারণ যা ছবিতে দেখতে পাই তা কিন্তু সত্য নয়। তার কারণ একটা জিনিস জানবে, ছবি যে তৈরি হয় তা মানুষের কল্পনার দ্বারা সৃষ্টি হয়। কিন্তু আজকে তোমাকে বসিয়ে যদি তোমার ছবি আঁকি, তাহলে অবশ্যই তা কল্পনার নয়, কারণ আমি তোমাকে দেখতে পাচ্ছি এবং তারপর তোমার ছবি এঁকেছি, তোমার পোর্ট্রেট এঁকেছি। কিন্তু আমরা যে ক্যালেন্ডারে ছবি দেখতে পাই, আমরা আঁকার ছবি দেখতে পাই, আমরা মূর্তি দেখতে পাই, সবটাই কিন্তু মানুষের কল্পনার দ্বারা তৈরি। কাজেই ছবি দেখে যেন বিশ্বাস না করি এবং যেন না বলি ছবি দেখে যে আমি অমুক ছবিতে দেখেছি যে প্রভু যীশু শ্রীকৃষ্ণের হাত ধরে আছে, অর্থাৎ প্রভু যীশু হলেন শ্রীকৃষ্ণের পুত্র। এমন কোনো ধারণা যেন আমাদের মধ্যে না আসে। কারণ আমাদেরকে আগে জানতে হবে যে প্রভু যীশু খ্রিস্ট কে। প্রভু যীশু খ্রিস্ট হলেন ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র। তাই তো আমরা সবাই জানি যে ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্রই হলেন প্রভু যীশু খ্রিস্ট। পিতার পুত্র হচ্ছেন খ্রিস্ট এবং খ্রিস্টের পিতা হলেন সর্বশক্তিমান ঈশ্বর। এই বিষয়গুলো আগে আমাদেরকে জানতে হবে। তার কারণ যারা জানে না তারা এই ধরনের মন্তব্য করে, যারা জানে না তারা এই বিশ্বাসে বিশ্বাসী এবং তারা এই কথা বলে যে প্রভু যীশুর পিতা হলেন শ্রীকৃষ্ণ। যেহেতু তারা জানে না, তাই জন্য তাদেরকে জানানো উচিত। যেহেতু তারা জানে না, তারা না জেনে ভুল বলছে, তাই তাদেরকে আমরা আগে বলবো, তারপরে সেই বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব। তো চলো আজকের আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। খুবই সাধারণ দৃষ্টি দিয়ে আমরা বোঝার চেষ্টা করব, খুব বেশি গভীরে যাব না, খুব বেশি গভীরে গিয়ে এর গভীরত্ব ব্যাখ্যা করব না, কারণ এর গভীরত্ব প্রচুর আছে। যখন আমরা এর গভীরে প্রবেশ করব এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার সময়, তো এই মাত্র 30 মিনিটের ভিডিওতে কখনোই বলা সম্ভব নয়। আর এই জিনিসগুলো এরকমও নয় যে এখনই বসলাম, এখনই বুঝলাম, এখনই হয়ে গেল না। এগুলো নিয়ে দিনের পর দিন মানুষ
গবেষণা করে চলেছে এবং এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, মানুষ এই নিয়ে আলাপ আলোচনায় যুক্তিতর্কের মধ্যেই থাকে। কাজেই যারা আমরা একদম জানি না, সহজেই আমরা যেটা দেখি সেটাই বিশ্বাস করে নিই, সেটাকেই সত্য ভাবি, এই বিষয়টা আমাদের জন্য। তাই আমি সহজভাবেই বলবো যে প্রভু যীশু খ্রিস্টের পিতা কখনোর জন্যই শ্রীকৃষ্ণ হতেই পারে না। তার অনেক কারণ আছে এবং সেগুলো বলার চেষ্টা করছি, কিন্তু তার আগে জেনে রাখো যে আবারও বলছি, যা আমরা সহজেই চোখে দেখে ফেলি যেন সেই বিষয়গুলোকে বিশ্বাস না করি, যা আমরা সহজেই দেখতে পাই যেন তার উপরে ভিত্তি করেই না চলি। তাই যেন না বলি যে অমুক জায়গায় আমি ওই ছবি দেখেছিলাম মানে ওটা সত্য, আর অমুক জায়গায় ওই ছবি দেখেছিলাম মানে ওটাই ঠিক, এমনটা যেন না বলি। কারণ আমি বলবো যে ঈশ্বর, তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর, তিনি হলেন সর্বজ্ঞানে সর্বত্র বিরাজমান পিতা। তার নিজস্ব কোনো রূপ নেই, তার শুরু নেই, তার শেষ নেই, তিনি সনাতন, তিনি আদি, তিনি অনন্তকালীন, তার কোনোই উৎপত্তি নেই, তার কোনো উৎস নেই, তার কোনো শেষ নেই। কাজেই ঈশ্বর, তিনি হলেন সর্বশক্তিমান, তিনি সর্বজ্ঞানে সর্বত্র বিরাজমান, তার কোনো রূপ নেই, তার কোনো সাকার রূপও নেই। এখন প্রশ্ন হলো যে তার যদি কোনো সাকার রূপ নাই থাকে তাহলে তিনি কে? ঈশ্বরের বাক্য বলে, প্রভু যীশু বলেন, ঈশ্বর হলেন আত্মা, যাকে চোখে দেখা যায় না। আর এইখানেই সমস্ত কিছুর ঊর্ধ্বে একটি বড় প্রশ্ন আসে যে তাহলে আমরা কি করে শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলবো, বা কি করে শ্রীকৃষ্ণকে প্রভু যীশু খ্রিস্টের পিতা বলবো? কারণ আমাদের সমস্যাটা কি হয়ে যায়, আমরা ঈশ্বরকে না বুঝে, না জেনে, না দেখেই ঈশ্বর সম্পর্কে অনেক তথ্য, অনেক কথা, অনেক কিছু বলতে থাকি, অনেক কিছু বলি ঈশ্বরের সম্পর্কে, কিন্তু আমরা ঈশ্বরকে জানি না। আর এই যে জানি না, সেই কারণের জন্যই আমরা এই মন্তব্যই করি যে প্রভু যীশু খ্রিস্টের পিতা হলেন শ্রীকৃষ্ণ। তাই যেটা জানি না সেটা নিয়ে যেন না বলি, এবং তাই যেন অকাট্য সত্য বলেও প্রমাণ না করি। কারণ দেখো, শ্রীকৃষ্ণকে কিন্তু চোখে দেখা গিয়েছিল, অর্থাৎ তার বাড়ি মথুরাতে, তার বাড়ি বৃন্দাবনে, তার সখীরা ছিলেন, তার ভাই ছিলেন, তার মা ছিল, তার বাবা ছিল, তার জন্মদাতা মা ছিল, সবাই ছিলেন। শ্রীকৃষ্ণের সমস্ত লীলাও মানুষ জানে, কিন্তু তিনি যদি সত্যি ঈশ্বর হন তবে কি করে মানুষ তাকে চোখে দেখতে পেয়েছে? সেইভাবে যদি আমরা প্রভু যীশুকে দেখি, প্রভু যীশুও তো সশরীরেই উপস্থিত ছিলেন, তাকেও তো চোখে দেখাই গিয়েছে, তার তো মানবীয় সত্তা, তার মানব রূপকে তো দেখা গিয়েছে। কিন্তু তিনি তো শুধু মানুষ ছিলেন না, তিনি ঈশ্বরও ছিলেন, তার ঈশ্বরীয় সত্তাও ছিল, তার প্রমাণও আমরা পেয়েছি। কাজেই বলো যে কিভাবে প্রভু যীশু খ্রিস্টের পিতা শ্রীকৃষ্ণ হয়? কারণ বাইবেল বলে ঈশ্বর হলেন আত্মা, এবং ঈশ্বরকে কেউ কোনোদিনও দেখতে পায়নি, আর কেউ কোনোদিনের জন্য দেখতে পাবেও না। তাহলে বলো কিভাবে আমরা বলবো, বা আমরা কিভাবে বিশ্বাস করতে পারি প্রভু যীশু খ্রিস্টের পিতা হলেন শ্রীকৃষ্ণ? তার একটা বড় সাক্ষ্য প্রমাণ তো হলো এইখানেই। তারপরে দেখো আরও অনেক আছে, এই বিষয়ে অনেক আছে, এরমভাবে যদি দেখি অনেক কিছু আছে। সব থেকে বড় বিষয়, ঈশ্বরের ক্যারেক্টার দেখতে হবে, ঈশ্বরের গুণাবলী দেখতে হবে আমাদেরকে। তার কারণ ঈশ্বর, তিনি তার নিজের আদলে, তিনি তার নিজের ইমেজে আমাদেরকে সৃষ্টি করেছেন। তার যা যা গুণাবলী, তার যা যা আদল, সেইভাবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা জানি আদি পুস্তক তার 1 অধ্যায় 26 পদ তাই বলছে, তার নিজ প্রতিমূর্তিতে তিনি আমাদেরকে গড়লেন। এবার কথা হলো যে তিনি তার নিজ প্রতিমূর্তিতে তো গড়লেন, তার মানে তাকে যেমন দেখতে শুধু সেইভাবেই গড়লেন, নাকি তার মধ্যে থাকা সমস্ত সত্তা, তার মধ্যে থাকা সমস্ত গুণাবলীও তিনি আমাদের মধ্যে দিলেন? অবশ্যই দিয়েছিলেন, কারণ আদম এবং হওয়াকে যখন প্রভু ঈশ্বর সৃষ্টি করেছিলেন তখন আদম এবং হওয়া কিন্তু পবিত্র ছিল, তাদের মধ্যে কোনো পাপ আসেনি, তারা জানতেন না যে পাপ কি। যখন তাদের সেই গাছের ফল তারা প্রলোভনে পড়ে খেলো, তারপর বুঝলো যে তাদের মধ্যে কোন জিনিসটা ভুল আছে এবং কোন জিনিসটা ঠিক আছে। কাজেই শুরুতে কিন্তু তারা জানতো না যে তাদের মধ্যে ঠিক ভুলের বিচার কি। তারা কিন্তু পবিত্রভাবেই সৃষ্টি হয়েছে। ঈশ্বর তিনি মানুষকে পবিত্রভাবেই সৃষ্টি করেছেন, কারণ ঈশ্বর তিনি নিজে পবিত্র। তার ক্যারেক্টার, তার গুণাবলী
পবিত্র এবং তিনি তার নিজের আদলে আমাদেরকে বানিয়েছেন। এই জায়গায় এসে যদি আমরা শ্রীকৃষ্ণের চরিত্র দেখি, আমরা অনেক কিছু বলতে চাই না, অনেক কিছু বলবো না, কারণ আমার উদ্দেশ্য এখানে কাউকে আঘাত করা নয়, আমার উদ্দেশ্য এখানে কারোর বিশ্বাসে আঘাত করা নয়। শুধুমাত্র সত্যটুকুনি বলছি যে আমার চোখে যা ধরা পড়েছে, ঈশ্বরের বাক্য থেকে, বাইবেল থেকে পড়ে আমি যা বুঝেছি, প্রভু যিশুকে জানার পর আমি যেটা জানতে পেরেছি, আমি সেটাই বলছি। কারণ এক সময় ভেবো না যে আমিও শুরুর থেকেই খ্রিস্টকে জানি। না, আমার বড় হয়ে ওঠা, আমার জন্মগ্রহণ করা, আমার পরিবেশ, তা কিন্তু মোটেই প্রভু যিশুকে ঘিরে নয়। কারণ আমি জন্মেছি এইখানে, আমার বড় হয়ে ওঠাও একটা হিন্দু পরিবারে, এবং সেই পরিবারেও শ্রীকৃষ্ণের পুজো হয়, সেইখান থেকেই আমার বড় হয়ে ওঠা। কাজেই কেউ ভেবো না বা কেউ মনে করো না যে আমি এখানে শুধু নিন্দা করতেই বসেছি, একদম না। কারণ আমি নিন্দা করতেও চাই না। তার বিষয়ে যারা বিশ্বাস করে, তাকে যারা ঈশ্বর বলে বিশ্বাস করে, সেটা তাদের বিশ্বাস। আমি কোনোভাবেই তাদের প্রতি বিদ্বেষ বা নিন্দা করছি না। শুধুমাত্র আমি যেটুখানি জানি, যেটা সত্য বলে আমার মনে হয়, আমি সেটাই প্রকাশ করছি। বাকিটা তোমার ওপরে, তোমরা বুঝবে। ঈশ্বর আমাদেরকে বিচারবোধ দিয়েছেন, বিচার করার জ্ঞান আমাদের আছে, তাই বলবো তোমরাই বুঝো। কিন্তু যেটা আমার বিচার বোধে বলেছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ এই ধারণা অনেকের আছে, অনেকে মনে করে এটাই সত্য, সেই কারণের জন্যই বলছি যে সবটাই সত্যি নয়। তো যেটা বলছিলাম গুণাবলীর কথা, ঈশ্বর তার নিজের আদলে আমাদেরকে সৃষ্টি করেছেন পবিত্রভাবে। তাহলে ঈশ্বরের গুণাবলী যদি দেখি, তিনি তো পবিত্র। তার প্রথম গুণাবলী হলো তিনি পবিত্র, তিনি করুণাময়, তিনি স্নেহময়, তিনি মায়া মমতায় ঘেরা, তিনি হলেন আমাদের পিতা, তিনি করুণাময় ঈশ্বর, দয়াধনে ধনবান তিনি কিন্তু পবিত্র। এবং তিনি তার জ্ঞান দ্বারা, তার বুদ্ধি দ্বারা সব সময় আমাদেরকে সত্যের পথে সঠিক পথে চালনা করেন, যেন কোনোভাবে মন্দ পথে না যাই, মন্দ কাজ না করি, সেই বিষয়ে শিক্ষা দেন। মন্দ তো আমাদের মধ্যেও রয়েছে, কিন্তু আমাদেরকে শিখিয়ে দেন কোনটা ঠিক কোনটা ভুল। আবারও বললাম, ঈশ্বর কিন্তু মানুষকে সৃষ্টি করেছেন অনেক পবিত্রভাবে। কিন্তু ওই যে বললাম যে শ্রীকৃষ্ণের একটি চরিত্রের মধ্য দিয়ে, এটা আমার গল্প কথা নয়, এটা আমার বানানো কথা নয়। মানুষ বলবে, যারা শ্রীকৃষ্ণকে প্রেম করে, যারা শ্রীকৃষ্ণকে ভালোবাসে, তারা বলবে সেটা তাদের সঙ্গে তার দুষ্টুমি করা। কিন্তু মাথায় রাখতে হবে, ঈশ্বর এমন নন। এই বিষয়ে আগে সত্য জানতে হবে। আমরা জানি গোপিনী সকল যখন সেই নদীতে স্নান করতে গিয়েছিলেন, আর শ্রীকৃষ্ণ তিনি গাছের অন্তরালে বসে সেই গোপিনীদের রাখা সমস্ত পোশাক চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছিল। এই যে একটি ছোট্ট ঘটনা, মনে হতে পারে এটা ছোট্ট ঘটনা, মনে হতে পারে শ্রীকৃষ্ণের লীলা খেলা, অনেক কিছুই মনে হতে পারে, অনেক কিছুই আমরা বিশ্বাস করি। কিন্তু একটা সত্যি কথা বলো, ঈশ্বর যদি এমন হন, তবে কি ঈশ্বর তিনি এমন দুষ্টুমি কখনোই করতে পারেন? ঈশ্বর কখনো দুষ্টুমি করেন? তারপর আমরা আরও অনেক উদাহরণ দিতে পারি যে শ্রীকৃষ্ণ সেই দ্রৌপদীর বস্ত্রখণ্ডনের সময় তাকে শাড়ি দিয়েছিলেন, কারণ তিনি ঈশ্বর, তিনি সকল কিছু পারেন। তাই একটা ঘটনার মধ্য দিয়ে যেন আমরা কখনোই প্রমাণ করার চেষ্টা না করতে পারি বা না করি যে তিনি ঈশ্বর নন। হতেই পারে যারা যুক্তি তর্ক দেয় তারা বিভিন্ন কথা বলবে, কিন্তু একটা কথা আছে জানো তো, যখন একটা ঝুড়ির মধ্যে একটা পচা আম থাকে, সেই পচা আমটাকে ফেলে দিতে হয়, কারণ বাকি সকল ভালো আমগুলো তবে নষ্ট হয়ে যায়। মনে হতে পারে আমি এই কথাটা কেন বললাম, তার কারণ আবারও বললাম, আবারও বলছি, ঈশ্বর হলেন পবিত্র। তিনি কোনো ভুল করতে পারেন না, তিনি আমাদের সঙ্গে দুষ্টুমি করেন না, তিনি এমন কোনো কাজ করেন না। তিনি হলেন পবিত্র। ঈশ্বরকে সম্মান করো, ঈশ্বরকে শ্রদ্ধা করো, ঈশ্বরকে ভালোবাসো। এখন তোমার যদি মনে হয় ঈশ্বর তোমার সঙ্গে একটা এরকম কোনো লীলা খেলা খেলবে, আর তারপর কি তুমি তার প্রতি সম্মান প্রদর্শন করতে পারবে? তখন তো তাকে খারাপ বলে মনে হবে। কারণ দেখো, সেই সময় শ্রীকৃষ্ণকে তারা দেখতে পেতেন, শ্রীকৃষ্ণের উপস্থিতি ছিল, তারা তাকে চিনত, তার সঙ্গে খেলা করতো, সব করতো। ঈশ্বর যদি এমন হন, কোনো দিনের জন্য তা সম্ভব নয়। আরও অনেক বিষয় আছে। ঈশ্বর, তিনি তো ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বত্র বিরাজমান, তিনি কখনো বিবাহ করতে পারেন না। অনেকে আছে
আমরা বিশ্বাস করি, বিশেষ করে হিন্দু ধর্মের দেবদেবীদের তারা বিবাহ করেছিল, তাদের প্রেম ছিল, তারা একে অপরকে ভালোবাসত, তাই মানুষও একে অপরকে ভালোবাসে, মানুষও একে অপরকে বিবাহ করে, এরকম ধারণা আছে। আমরা হিন্দু ধর্মের ঈশ্বরদের থেকেই দেখতে পাই যারা মনে করে যে সেই সমস্ত দেবদেবীরা ঈশ্বর। কিন্তু মাথায় রাখবে, ঈশ্বরের কোনোদিনও বিবাহ হতে পারে না, ঈশ্বরের কোনো স্ত্রী নেই, ঈশ্বরের কোনো নিজস্ব সন্তান নেই। ঈশ্বরের সন্তান হলাম আমরা। যে ঈশ্বরকে বিশ্বাস করে সেই ঈশ্বরের ঔরসজাত, এবং এই বীর্য অক্ষয়, এই বীর্য অবিনশ্বর, যার কোনো শেষ নেই, যা কোনো সাধারণ মানুষের মতো নয়। এগুলো বুঝতে হবে। আমরা বোকার মতন ঈশ্বর সম্পর্কীয় ভাবনা ভাবলে তো হবে না। মানুষ বলে ঈশ্বরের বিবাহ হয়েছিল, বড়ই হাস্যকর বিষয়। ঈশ্বর আবার কখনো বিবাহ করতে পারে? শ্রীকৃষ্ণের তো সবথেকে বড় বিষয় আমরা জানি, শ্রীকৃষ্ণের সঙ্গে ছিলেন, শ্রীকৃষ্ণের সাথী ছিলেন, শ্রীকৃষ্ণের সখী ছিলেন, তার প্রেমিকা ছিলেন। আমরা জানি রাধাকে। ঈশ্বর কখনো এমন হতে পারেন? ঈশ্বরের গুণাবলী কখনো এমন হতে পারে? রাধা এবং কৃষ্ণের যে প্রেম, সেই প্রেম যদি আমরা দেখি, সেই প্রেম জাগতিক প্রেম, সেই প্রেম অভিসার যাত্রার প্রেম, সেই প্রেম কখনো ঈশ্বরিক প্রেম হতেই পারে না, কারণ ঈশ্বরের প্রেম এমন নয়। প্রভু যীশু খ্রিস্ট হলেন ঈশ্বরের প্রেম। তাকে বোঝার জন্য ঈশ্বরকে জানতে হবে। কেন বললাম খ্রিস্ট হলেন ঈশ্বরের প্রেম? কারণ ঈশ্বর এই জগৎকে এমনই প্রেম করলেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন। তাই ঈশ্বরের প্রেম কখনো অভিসার যাত্রার প্রেম হয় না। এই অভিসার যাত্রার প্রেম কিন্তু গোপনে প্রেম, যা রাধা এবং কৃষ্ণের ছিল। আমরা যখন রাধা কৃষ্ণের কাহিনী দেখি, আমরা শ্রীকৃষ্ণের লীলা দেখি, আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য পড়ি, তখনই আমরা জানতে পারবো। তাই কখনো ভুলেও শ্রীকৃষ্ণের পুত্র হিসেবে প্রভু যিশুকে বলো না, কারণ পিতা তিনি হলেন ট্রিনিটি, অর্থাৎ তৃতীয় ঈশ্বরের প্রথম ব্যক্তি। পিতা, পুত্র এবং পবিত্র আত্মা তিনে মিলে এক ঈশ্বর। এই পিতা, পুত্র, পবিত্র আত্মার প্রথম হলেন পিতা, তারপর এসেছেন পুত্র। কাজেই আমরা কখনোই বোকার মতন এই পিতা হলেন শ্রীকৃষ্ণ তা না বলি, কারণ এই পিতা হলেন জিহোবা ঈশ্বর, জিহোবা জিরে, জিহোবা রাফা, যাকে চোখে দেখা যায় না। তিনি হলেন সেই জন যিনি আদি সৃষ্টিকর্তা, যিনি আদি থেকে রয়েছেন, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই। শুধু তাই নয়, যদি আমরা দেখি শ্রীকৃষ্ণের মৃত্যুর বিষয়, শ্রীকৃষ্ণের কিন্তু মৃত্যু হয়েছিল একটি বাণের আঘাতে। তার পায়ের বুড়ো আঙুলের মাথায় সেই বাণ লেগে গিয়ে তার কিন্তু মৃত্যু হয়েছিল। তার মৃত্যু হয়েছে, তার মৃত্যু হয়েছে। ঈশ্বরের কখনো মৃত্যু হওয়া সম্ভব? ঈশ্বর কি কোনোদিনও মরেছেন? ইভেন আমরা প্রভু যিশুকেই জানি তিনি সেই জন। তাই প্রভু যিশুর আলাদা করে কোনো পিতার দরকার নেই। তিনিই পিতা, তিনিই পুত্র, তিনিই পবিত্র আত্মা। কারণ মৃত্যুঞ্জয় তিনি, মৃত্যুকে জয় করে তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন। এই পৃথিবীর ইতিহাসে আর কেউ নেই যে মৃত্যুকে জয় করে 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন। আমরা বিভিন্ন ধর্মশাস্ত্র, বিভিন্ন গ্রন্থ পড়তে পারি। বিভিন্ন গ্রন্থের মধ্য দিয়ে, বিভিন্ন শাস্ত্রের মধ্যে দিয়ে বিভিন্ন পথ খুঁজে পেয়েছে মানুষ। কারোর মধ্য দিয়ে মোক্ষ লাভের পথকে পেয়েছে, কারোর মধ্য দিয়ে ঈশ্বরের কাছে যাওয়ার পথকে পেয়েছে, কোনো পথের মধ্য দিয়ে ঈশ্বরের সান্নিধ্যকে পেয়ে গিয়েছে। সব কিছু হয়েছে, পরিত্রাণ পেয়ে গিয়েছে। আমি বলছি না যে যিশুই একমাত্র পরিত্রাতা, আমি কিচ্ছু বলছি না এগুলো, কারণ আবারও বলছি এই সমস্ত বিষয় নিয়ে আমিই বলবো যে আমার যিশুই সব, যিশুই একমাত্র সব না। এমন করলে আরেকজনকেও, আরেকজন মানুষকে, তার বিশ্বাসকেও অসম্মান করা, তার বিশ্বাসেও আঘাত করা। এই শিক্ষা প্রভু আমাকে দেন না। সে যা বিশ্বাস করে তার বিশ্বাসে সে থাকুক, কিন্তু আমি আমার বিশ্বাসে আছি। সত্য আমি বলবো, সমস্ত কিছু আছে, কিন্তু একটা বিশ্বাসে আমি স্থির। এখান থেকে আমি নড়ব না যে কেউ নেই প্রভু যিশুর মতন কষ্ট ভোগ করেছে, কেউ নেই প্রভু যিশুর মতন যে কিনা মৃত্যু থেকে 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন। এই পথ খুঁজতে গেলে একমাত্র প্রভুর কাছেই আসতে হয়। এবার বলো যে যদি সত্যি শ্রীকৃষ্ণ ঈশ্বর হন, তাহলে তারও তো পুনরুত্থানের প্রয়োজন। সেও তো তাহলে পুনরুত্থিত হতেন, তিনিও তো বেঁচে উঠতেন। তিনি তো ঈশ্বর, তার তো শুরুও নেই, তার তো শেষও নেই। তার জন্মও জানি আমরা,
তার মৃত্যুও জানি আমরা, কিন্তু ঈশ্বরের বিষয়ে চিন্তা করে দেখো, তিনি প্রথম, তিনি শেষ, তিনি আদি, তিনি অনন্ত, তার সৃষ্টি নেই, তার ধ্বংস নেই, তিনি সনাতন ঈশ্বর। তাই এমন কথা কখনো যেন না বলি যে প্রভু যীশু খ্রিস্টের পিতা হলেন একমাত্র শ্রীকৃষ্ণ। কোনো ছবি দেখে, কোনো কিচ্ছু দেখে যেন না বলি। কারণ আবারও বলছি, এখনকার যা যুগ, এখনকার যে সময়, মানুষ ধর্ম নিয়ে বিভেদ করে, মানুষ ধর্ম নিয়ে আলোচনা করে, মানুষ ধর্ম নিয়ে একে অপরকে ধ্বংস পর্যন্ত করে দেয়। কিন্তু জানবে, ঈশ্বরের কাছে কোনো ধর্ম নেই। ঈশ্বরের কাছে একটাই ধর্ম, তা হলো মানবতার ধর্ম। আর এই মানবতার ধর্মই আজ মানুষের থেকে হারিয়ে যাচ্ছে। ওই যে শুরুতে বললাম যে ঈশ্বর আমাদেরকে পবিত্রভাবে সৃষ্টি করেছিলেন। তিনি আমাদের মধ্যে সমস্ত দয়া, মায়া, গুণ যা যা আছে, একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি প্রেম, এই সব কিছু দিয়ে সৃষ্টি করেছিলেন। কিন্তু আজকের আমরা মানুষরা সেই ধর্মকে হারিয়ে ফেলে, যেই ধর্ম চোখে দেখা যায়, যেই ধর্মের সঙ্গে মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি হয়, যেই ধর্মের জন্য মানুষের মধ্যে লড়াই তৈরি হয়, মানুষের মৃত্যু হচ্ছে, সেই ধর্ম নিয়ে এগিয়ে চলেছি। কারণ সেখানেও আমাদের স্বার্থ চরিতার্থ করতে পারছি, সেই কারণের জন্যই তো সেই ধর্ম নিয়ে এগিয়ে চলেছি। মানুষ তো তার স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। আজকের মানুষ কত গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছে আমরা চিন্তা করে দেখি। একে অপরের মধ্যে আমরা বিভিন্ন বিদ্বেষ তৈরি করছি, কিন্তু একবারও ভেবে দেখছি না যে আমি এসেছি কোথা থেকে, কে আমাকে পাঠিয়েছেন, আর যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি কি সত্যি এমন ছিলেন? তার মধ্যে সত্যি কি কোনো এই ধরনের কাজ ছিল? তিনি কি সত্যি আমাদেরকে যুদ্ধ করতে শিখিয়েছে? তিনি কি সত্যি আমাদেরকে অপমান করতে শিখিয়েছে, আঘাত করতে শিখিয়েছে? একেবারের জন্য না। আমরা সেগুলো চিন্তা করি না, আমরা ধর্ম নিয়ে চিন্তা করি, আমরা ঈশ্বরকে নিয়ে ভেদাভেদ করি, ঈশ্বরকে নিয়েও ভাগ করি। সব ঈশ্বর সমান নন। আমরা এমনও বলি আজ আমি যার আরাধনা করি তুমি তার আরাধনা করতে পারবে না। কিন্তু একটা কথা জানি না যে ঈশ্বর মাত্র একজন, তার আরাধনাকারী আমরা প্রত্যেকে যেন সবাই সেই অদৃশ্য ঈশ্বরের আরাধনা করতে পারি। ঈশ্বর তাই চান যেন তার কাছে আসতে পারি। কিন্তু বিশ্বাস করো, সমাজ এমন জায়গায়, সমাজের প্রধানরা এমন জায়গায় যারা মানুষের চোখকে আজও অন্ধ করে রেখেছে। একদম বাস্তব কথা বলছি। আজকে তুমি যদি একটু উচ্চবৃত্ত বা একটু উচ্চশালী মানুষ হও, তাহলে তুমি যার আরাধনা করবে, আর আমি অস্পৃশ্য সমাজে, আমি একদম নিম্ন শ্রেণীর মানুষ, আমার গ্রামে কিন্তু তার আরাধনা হবে না। সত্যিই যদি তিনি ঈশ্বর হন, তবে তার মধ্যে এমন ভাগাভাগি হয়? যদি সত্যিই তারা ঈশ্বর হন, তাহলে তাদের মধ্যে এমন ভাগাভাগি কখনো সম্ভব? আমরা আমাদের বিশ্বাসকে এমন জায়গায় নিয়ে যাই যা বিশ্বাস করার কথাও নয়, সে সব কিছুকে বিশ্বাস করি। কিন্তু যা সত্য, যা চোখে দেখতে পাই না, তা যে বিশ্বাস করতে হবে, আজকের আমরা সেই পথ থেকে হারিয়ে যাই। তাই এই সমস্ত বিষয় নিয়ে বললে অনেক তর্ক বিতর্ক আছে, মানুষের সঙ্গে আরও বেশি করে দ্বন্দ্ব বেঁধে যায়। কিন্তু আমি আবারও বলতে চাই, এই ভিডিওর দ্বারা আমি কারোর মধ্যে কোনো রকমের হিংসা, কোনো রকমের বিদ্বেষতা, কোনো রকমের খারাপ মন্তব্য বা খারাপ ভাবনা ছড়াচ্ছি না। তার কারণ যে বিষয় নিয়ে মানুষ জানে না, মানুষকে জানানোর চেষ্টা করা যে ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সর্বত্র বিরাজমান, তার নিজস্ব কোনো রূপ নেই, তিনি একজন, তার কোনো আকার নেই, তার কোনো সাকার রূপ নেই, তিনি নিরাকার। তার আরাধনা করার জন্য তাকে খোঁজার চেষ্টা করো, কারণ তিনি সত্য, তিনি আছেন, আর যেহেতু তিনি আছেন তাকে তুমি পাবে। তিনি আদি, তিনি অনন্ত, তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই। ঈশ্বরকে জানার চেষ্টা করো, সত্য ঈশ্বরকে জানার চেষ্টা করো। মানুষ কি বলছে, মানুষ কার বিষয়ে কী মন্তব্য করছে, কে কেমন, কে কোথাকার, সে সমস্ত কিছু চিন্তা করো না। কারণ ওই যে আবারও বলছি, যা ছবিতে দেখতে পাই সেটাই যে সত্যি তা কিন্তু নয়। কারণ ছবি যা দেখতে পাই সেটা মানুষেরই তৈরি, মানুষই তা তৈরি করেছে, মানুষেরই কল্পনার দ্বারা তা তৈরি। কিন্তু ঈশ্বর কখনো কল্পনার দ্বারা তৈরি নন। ঈশ্বর সত্য, তিনি আছেন, তার কোনো রূপ নেই। সেই কারণের জন্য যা বাইবেল শিক্ষা দেয় যে আসলে ঈশ্বর হলেন একজন, যার নিজস্ব কোনো রূপ নেই, এবং স্বর্গ হোক কি পৃথিবীতে লোকে যাদের দেবতা বলে, সেই রকম বহু দেবতা, বহু প্রভু রয়েছে,
কিন্তু আমাদের জন্য একমাত্র ঈশ্বর আছেন, তিনি আমাদের পিতা, তার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, আমরা তার জন্যই বেঁচে আছি। একমাত্র প্রভু আছেন, তিনি যীশু খ্রিস্ট, তার মাধ্যমেই সব কিছু সৃষ্টি, তার মাধ্যমেই আমরা বেঁচে আছি। কাজেই মানুষ কি শিক্ষা দিচ্ছে, মানুষ কাকে বানিয়ে বলছে আজকের এই ঈশ্বরের আরাধনা করো, অমুকজনকে বানিয়ে বলবে আজকের ইনি এর ঈশ্বরের আরাধনা করো, মানুষ কি করছে আমরা সেদিকে ধ্যান দেব না। ঈশ্বরকে সত্যভাবে জানতে গেলে হৃদয় থেকে জানতে লাগে, ঈশ্বরকে বুঝতে গেলে হৃদয় দরকার। কিন্তু আজকের আয়োজনে আমরা নিজেদের হৃদয়কেই তো হারিয়ে ফেলছি, আমাদের নিজেদের মধ্যে থাকা মানবতা বোধই তো আজকে হারিয়ে চলেছে। আমরা বিভিন্ন মূর্তির মধ্যে ঈশ্বরকে খুঁজছি, কিন্তু ঈশ্বর যে তোমার হৃদয়ে বাস করছেন সেই ঈশ্বরকে তাকিয়েও দেখছো না। তিনি তোমার থেকে দূরে নন, তিনি তোমার অনেক কাছে, তোমার অনেক নিকটবর্তী, তিনি তোমার থেকে দূরে নন। তাকে খোঁজার চেষ্টা করো, খুঁজে পেয়ে যাবে, কারণ তিনি সত্য আছেন। আর এই ধারণায় কখনোই বিশ্বাসী হইও না যে প্রভু যীশু খ্রিস্টের পিতা হলেন শ্রীকৃষ্ণ, একেবারের জন্য না, কোনো দিনের জন্য তা সম্ভব নয়, কোনো দিনের জন্য নয়। কারণ প্রভু যীশু, তারও মানবীয় সত্তা আছে এবং শ্রীকৃষ্ণেরও কিন্তু মানবীয় সত্তাই ছিল। কাজেই সত্যি কথা যা সত্য তা হলো প্রভু যীশু খ্রিস্টের কোনো পিতাই ছিলেন না। প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজেই পিতা, তিনি তো ট্রিনিটির ফার্স্ট, তিনি সেকেন্ড, তিনি থার্ড, তিনি মিলে এক ঈশ্বর, তিনিই সমস্ত কিছু। তার কোনো পিতারই দরকার নেই, কারণ তার দ্বারাই তো পৃথিবীর সৃষ্টি, তার জন্যই পৃথিবীর সৃষ্টি। কাজেই আমরা ওই যে যা সাধারণ চোখে দেখি তাতেই বিশ্বাস করে ফেলি। শ্রীকৃষ্ণের যে সমস্ত গুণাবলী, যে সমস্ত ক্যারেক্টার দেখি তা একবার আমরা চিন্তা করে ঈশ্বরের সঙ্গে মিলিয়ে দেখব কি পাই, এবং তারপর আমরা প্রমাণ করার চেষ্টা করব যে কে ঈশ্বর আর কে ঈশ্বরের পুত্র। কেন প্রভু যীশু ঈশ্বর, কেন তিনি ঈশ্বরের পুত্র, কেন শ্রীকৃষ্ণ ঈশ্বর নন, আমি তোমাদের ওপরেও ছাড়লাম, তোমরা বিচার করে দেখো। কারণ ওই যে বললাম, বিচারবোধ আমাদের সবার আছে, বিচার জ্ঞান সবাইকে ঈশ্বর দিয়েছেন। কাজেই আমাদের কর্তব্য তা ভেবে চিনতে দেখা। শুধু তোমরা যে এখন আমার কথা শুনে বিশ্বাস করে ফেলবে, কিংবা তোমরা যে আমার কথা শুনে অবিশ্বাস করবে, এমনটা করো না। আজকের এই ভিডিওটা বানালাম, এর যথাযথ মর্যাদা দিও, তোমরা এই বিষয়গুলোকে নিয়ে চিন্তা করে দেখো, তাহলেই উত্তর তোমরা পাবে। আশা করি ভালো লেগেছে, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।